এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভারত হামলা করেছে পাকিস্তানে, তার পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এরপরে জেনে নেওয়া যাক যে দুই দেশের হতাহতের সংখ্যা কত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাকে ভারত পহেলগাম মুম্বাই হামলার জবাব বলে বর্ণনা করছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে ৬টি জায়গায় ২৪টি স্থাপনা হামলার শিকার হয়েছে। ৫টি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারতের হামলায় ২৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের গোলায় ভারত শাসিত কাশ্মীরে ১০ জন নিহত হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে বিভিন্ন এয়ারলাইন্সের রুট পরিবর্তন করা হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য বিশ্ব কিন্তু প্রস্তুত নয়, সে কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরের যে সমস্ত বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে তাদের একজনের পরিবারের সঙ্গে কথা বলেছে বিবিসি। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পুঞ্চ জেলায় বাসিন্দা বুয়াভা সিং বিবিসিকে জানিয়েছে গভীর রাতে তার ভাইজি রুবি কৌরের বাড়িতে একটি মর্টার শেল আঘাত হানে। তিনি বলেছেন তিনি সবে ঘুম থেকে উঠে তার অসুস্থ স্বামীর জন্য চা বানাতে গিয়েছিল। সেলের স্লিপান্টার তার মাথায় আঘাত লাগে, যার ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়। আমরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় রুবি কৌরের মেয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মিস্টার সিং বলেছেন ওই এলাকায় কোনো কমিউনিটি বাংকার ছিল না, সেই কারণে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য করা হয়। তার অভিজ্ঞতার কথা জানিয়ে মিস্টার সিং বলেছেন এত ভারী গোলাবর্ষণ আমরা আগে কখনো দেখিনি। বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো, তবে এখনও ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে। পাকিস্তান বলছে ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের আছে। আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।